হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবার ছুটির দিন। আমার দুপুরে রান্না প্রায় হয়ে গেছে। এ সময় বড়মশাই বুড়ি নিয়ে আসছে কিনা। বুড়ি দেখেন উপরের অংশ পরিষ্কার থাকলে ভেতরে কিন্তু দেখেন কত ময়লা। আমি বুড়ি খুব পছন্দ করি। তাই বড়মশাই মাঝে, মাঝে বুড়ি কিনা নিয়ে আসে না জানিয়ে। মাঝে, মাঝে যে এরকম করে বুড়ি নিয়ে আসে তাতে আমার ভালোই লাগে। আমার বুড়ি পরিষ্কার করতেও ভালো লাগে। আর বুড়ি ভুনা রান্না তো কোনো কথাই নেই। কুরবানি ঈদের মধ্যেও বাড়িতে আমি সব বুড়ি এক হাতে পরিষ্কার করি, আবার ভুনাও করি। এইসব এক হাতে কাজ করতে আমার খুব ভালো লাগে। এইভাবে আমি সব ভুঁড়ি পরিষ্কার করে নিব। আর ক্যামেরার পিছনে আমার ছেলেও আমার সাথে কিন্তু এই ভুঁড়ি পরিষ্কার করে দিয়েছে। এভাবে আমি সব ভুঁড়ি পরিষ্কার করে নিব। আর পরিষ্কার করাও কিন্তু খুবই সহজ, কোনো কঠিন কাজ না। ভুঁড়ির মধ্যে যে ময়লা, সব ময়লা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। ভুঁড়ি আমি হলুদ দিয়ে জাল দিব। জাল দেওয়ার জন্য আমি ভুঁড়ির মধ্যে অল্প একটু পানি দিব, কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। আর আমি ১ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি হাত দিয়ে হলুদ ভালো করে মিশিয়ে নেব যেন সব পাশে হলুদ ভালোভাবে লাগে। আমরা তো সবাই জানি যে হলুদ দিয়ে ভুঁড়ি জাল দিতে হয়। কিন্তু হলুদ দিয়ে বেশি কিন্তু জাল দেওয়া যাবে না। আর বেশি জাল দিলে দেখবেন যে কাটার সময় ছিঁড়ে, ছিঁড়ে যাবে। তাই ১০-১২ মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে। ভুঁড়ি আমার দেখেন সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ছোট, ছোট করে কেটে নিব। ভুঁড়ি তো আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ২ পাশে চাচ দিয়ে তারপরে এরকম করে ছোট, ছোট করে কেটে নিব। আমি একদম ছোট, ছোট করব না যেটা ভুঁড়ির মুখের মধ্যে লাগবে না, ভালো লাগবে না। একটু মাঝারি সাইজের করে নিব যেন ভুঁড়ির মুখের মধ্যে লাগে খেতে ভালো লাগবে তাই। দেখেন আমার ভুঁড়ি কাটা ঠিক এরকম করে কেটে নিয়েছি। আমি যেটুকু ভুঁড়ি রান্না করব সেটুকুই দেখেন কেটে নিয়েছি। এখন আমি ভুঁড়ি ধুয়ে পরিষ্কার করে নিব। আমি আজকে হাতে মাখা ভুঁড়ি ভুনা করব। হাতে মাখা ভুঁড়ি ভুনা কে, কে খেয়েছেন জানি না। কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন যে সারা জীবনেও ভুলতে পারবেন না। এরকম এত মজা হয়। ভুঁড়ির মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আর দিয়ে দিব কাঁচামরিচ, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর স্বাদ মতো লবণ, ২ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া আর ১.৫ চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব মসলাই আমি দিয়ে নিব। এখন আমি রান্নার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা আমি ২-৩ মিনিটের মতো হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখন সামান্য একটু পানি দিব। বেশি কিন্তু পানি দেওয়া যাবে না কারণ ভুঁড়ির মধ্যে এমনি দেখবেন যে পানি উঠে আসবে। দেখতেই পারছেন আমি কতটুকু পানি দিয়েছি। এখন আমি ঢাকনাটা ডেকে চুলায় বসিয়ে দেব। আমি এখন চুলার জাল মাঝারি আঁচে রেখে ৩০ মিনিট ঢাকনাটা ডেকে ভুঁড়ি সেদ্ধ করে নিব। মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিব। আর এখন আমি দিয়ে দিব ১ চামচ গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়া কিন্তু অবশ্যই দিবেন। দেখেন ভুঁড়ি প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম পানি। এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। এখন আমি উপরে ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে ভুঁড়ি রান্না করে নেব। ভুঁড়ির মধ্যে আমি একটু ঝোল, ঝোল রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে অনেকটা ঘন হয়ে যাবে। আমার ভুঁড়ি নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুন আমি একদম বাদামি করে ভেজে নেব। ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ রসুনই দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য দিতে পারেন, শুকনা মরিচ দিতে পারেন। যে যেমন ফোড়ন পছন্দ করেন। ফোড়ন দেবার পরে আমি ঢাকনাটা ডেকে আরো কয়েক মিনিট রান্না করে নিব। ভুঁড়ি বোনা প্রায় হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।